আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন হয় আমি গ্রামের বাড়িতে এসেছি, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। আজকে আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছি, তো যাওয়ার পথে রাস্তায় একটা হাতি দেখতে পেলাম, তাই একটু ভিডিও করে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এই তো আমি এখানে অটোতে বসে অপেক্ষা করছিলাম, কয়েকজন যাত্রী হলে তারপর অটো ছেড়ে দিবে। আমি একাই যাচ্ছি আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে। আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। প্রায় কয়েকদিন হয়ে গিয়েছে আমি শ্বশুরবাড়িতে এসেছি, আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। তারপর ও কয়েকদিন থেকে ঢাকা চলে গিয়েছে, আমি একাই ছিলাম ওখানে কতদিন। আম্মু বারবার ফোন করে ডাকতেছিল, তাই আজকে যাচ্ছি, একটু আম্মুর সঙ্গে দেখা করে আসব। আমাদের এলাকায় রাস্তার দুই ধারে এরকম আম বাগান, যেদিকে চোখ যাবে শুধুই আম বাগান দেখতে পাবেন। আমের সিজনে এগুলোর সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়, তখন চারদিকে গাছ ভর্তি আম থাকে, দেখতে অনেক ভালো লাগে। আমাদের এলাকার প্রধান অর্থকরী ফসল আম, এখানে প্রচুর পরিমাণে আম চাষ হয়। এগুলো সব হাড়িভাঙ্গা আমের গাছ। গত বছর তো আমি অনলাইনে আমের বিজনেস করেছিলাম, দেখি এবার করতে পারি কিনা, সম্ভব হলে এবারও করার ইচ্ছা আছে। দেখতে দেখতে আমি আমাদের গ্রামে পৌঁছে গিয়েছি। তো বাসায় আসার পর আমার ছোট বোনকে নিয়ে একটু বাহিরে বের হয়েছি, বাজারে এসেছি আর কি। ওর নাকি অনেক কিছুই কেনাকাটা করার আছে, তাই বলতেছিল আপু চল, আমাকে পছন্দ করে দিবি, সেজন্য ওর সঙ্গে আসলাম। এখানে ও স্কুলের জন্য কেটস নিল, সাদা কেটস, তারপর ব্যাগ নিল, স্কুল ব্যাগ। এখন এসেছে কসমেটিক্সের দোকানে, ঘড়ি নিবে, আরও কী যেন নিবে। ভিডিওর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই, আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমরা এসেছি মূলত আমাদের স্থানীয় হাটে। এখানে টুকটাক ছোটোখাটো কিছু দোকান আছে, নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। এসব দোকান থেকেই আমরা যখন যেটা প্রয়োজন হয় কিনে নিয়ে যাই, আর বেশি যখন কেনাকাটার প্রয়োজন পড়ে তখনই শুধু শহরের মার্কেটে যাওয়া হয়। শহর বলতে সরাসরি রংপুরে যাওয়া হয়। তখন আমরা কেনাকাটা শেষ করে কিছু ভাজা পোড়াও কিনে নিলাম, তারপর বাড়িতে চলে এসেছি। এখন দেখাচ্ছি কী কী কিনলাম। ও মূলত স্কুলের জন্য একজোড়া জুতা নিল, সাদা কেটস আর স্কুল ব্যাগ, আর এই প্যান্টটা নিয়েছে জিন্সের। এই প্যান্টগুলো বর্তমানে খুব ট্রেন্ডি মেয়েদের, তাই কিনে দিলাম ওকেও একটা। এর আগে যখন ভিডিও শেয়ার করেছিলাম আমার বোনের সঙ্গে, তখন অনেকেই জানতে চেয়েছিলেন আমার ছোট বোন কিসে পড়ে। ও এবারে এসএসসি পরীক্ষা দিবে। একটা ডায়েরি নিয়েছে, আর স্কুল ড্রেসের জন্য সাদা এই হিজাবটা নিয়েছে। বেশিরভাগ কেনাকাটা স্কুল ড্রেসের জন্যই, স্কুল ড্রেসের জুতা, ব্যাগ, তারপর হিজাব। এই ঘড়িটা নিয়েছে আর কিছু চকলেট। পরের দিনে আমি আবার শ্বশুরবাড়িতে চলে এসেছি। ওখানে একদিন ছিলাম আর কি, একদিন গিয়েছি, পরের দিনে আবার বিকেলে এসেছি। আমরা বাড়িতে মিস্ত্রি লাগিয়ে দিয়েছি, কিছু কাজ করাচ্ছি, সেজন্য আমি আর বাবার বাড়িতে বেশি দিন থাকতে পারলাম না। আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নেই, তাই মিস্ত্রির সকল দায়িত্ব আমার উপরেই। এখানে গাছ থেকে বিচি কলা পাড়া হয়েছে, সেগুলো এখন কেটে কেটে রাখা হচ্ছে। মিস্ত্রি লাগিয়ে কি কি কাজ করে নিচ্ছি সেগুলো একটু আপনাদের সঙ্গে এখন শেয়ার করি। আমার রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম ছিল না, তো এখন নতুন করে একটা অ্যাটাচড বাথরুম করা হচ্ছে। পুরনো বাথরুম আছে, সেখানে সবাই মিলে ব্যবহার করতে হয়, আর রুম থেকে বাথরুম একটু দূরে, সেজন্য আমি রুমের সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম করে নিচ্ছি। কাজ মোটামুটি অনেক দূর এগিয়ে গিয়েছে, এগুলো কয়েকদিন আগের ভিডিও। বাড়ির বাহির থেকে দেখতে বর্তমানে এমন দেখা যাচ্ছে, আশেপাশে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, কাজ যেহেতু রানিং। আর আমার কিচেনের কাজ চলমান। এটা একটা বড় রুম ছিল, এই রুমটাকে আমি কিচেন রুমে পরিণত করছি।
অনেকগুলো শেলফ দিব, তো শেলফগুলো ঢালাই হয়ে গিয়েছে আপাতত। এখন হয়তো আপনারা এসব দেখে কিছুই বুঝতে পারবেন না, কারণ সব কিছুই এলোমেলো, আর আমিও সেভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। যখন কাজ শেষ হবে তখন সব কিছু দেখলেই বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে। আমার শ্বশুরের এটা অনেক পুরনো বাড়ি, তো পুরনো বাড়িটাকেই আমরা রিপেয়ার করে একটু মনের মতো করার চেষ্টা করছি আর কি। এটা অনেক বড় একটা রুম, 10 ফিট বাই 15 ফিট। তো এই রুমটাতে আমি এক পাশে কিচেন করব আর এক পাশে ডাইনিং থাকবে, ওপেন কিচেন আর কি। এখানে কয়েকদিনের ভিডিও আমি একসঙ্গে অ্যাড করে দিয়েছি। ছাদ ঢালাইয়ের জন্য শাটারিং চলতেছে, বাথরুমের ছাদ ঢালাই হবে এখন। আজকে রান্নাঘরের জন্য একটা জানালা কাটা হচ্ছে, কারণ রান্নাঘরে অনেক বেশি আলো বাতাসের প্রয়োজন। রান্নাঘরে জানালা বেশি না থাকলে ভিতরে গ্যাস হয়ে যায়। এই জানালাটা বাড়ির ভিতর সাইডেই পড়বে, যাতে করে আমি রাতের বেলাতেও যেন জানালা অন রাখতে পারি। ছাদ ঢালাইয়ের জন্য এখানে রড বাঁধা হয়ে গিয়েছে, এখন শুধু ঢালাই করবে। এদিকে এক চাচা এসেছে অনেক ধরনের নাস্তার আইটেম নিয়ে। ওনার কাছে মিষ্টি, তারপর জিলাপি, সিঙ্গারা, পেঁয়াজি, খোরমা অনেক কিছুই পাওয়া যায়। উনি গ্রামে গ্রামে ফেরি করে ধান, চাল, তারপর টাকা এসবের বিনিময়ে বিক্রি করে। আমরা যখন ছোট ছিলাম তখন এ ধরনের দোকানদার বেশি আসতো, এখন খুব কম আসে। বলতে গেলে এই চাচা ছাড়া আমাদের এখানে আর তেমন কোনো দোকানদার আসে না এখন। আমরা বাড়ির সবাই মিলে ধান দিয়ে নাস্তা কিনে খাচ্ছিলাম। এই ফাঁকে একজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নেই। আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আমি তোমার সব ভিডিও দেখি, আমার নাম নিও আপু নেক্সট ভিডিওতে। আমার নাম রুমা, আমি ইন্ডিয়ার আসাম থেকে বলছি। রুমা আপু, এই তো আপনার নামটা নিয়ে নিলাম। আপু এর আগেও অনেকবার আমাকে কমেন্ট করেছিলেন। আপু আমার অনেক পুরনো দর্শক, উনি অনেক দিন থেকেই আমার পাশে আছেন। এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপু। এগুলো আরও কয়েকদিন পরের ভিডিও। রান্নাঘরের জানালাগুলো লাগানো হয়ে গিয়েছে, এখন শুধু প্লাস্টারের কাজ আর মেঝে ঢালাইয়ের কাজ বাকি আছে। কাজ অনেক ধীর গতিতে অগ্রসর হচ্ছে, কারণ মিস্ত্রিরা অনেক ফাঁকিবাজ, ওনারা আসতে চায় না। একদিন আসলে আর 3 দিন আসে না। যেহেতু আমি কয়েকদিন পরে পরে ভিডিও দেই, তাই একসঙ্গে আমার অনেকগুলো ভিডিও জমে গিয়েছিল, তাই কয়েকদিনের ভিডিও অ্যাড করে আমি এখানে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। বাথরুমের ছাদ ঢালাইও হয়ে গিয়েছে, এখন শুধু প্লাস্টারের কাজ বাকি আছে। আমি মোটামুটি বড় করেই বাথরুমটা বানিয়ে নিয়েছি, 10 ফুট বাই 6 ফুট আমার বাথরুমের সাইজ। ভাড়া বাসায় ছোট বাথরুম ব্যবহার করতে করতে আমি অতিষ্ঠ, তাই নিজের বাড়িতে আমি বড় করেই বাথরুম বানিয়ে নিলাম। আমার শাশুড়ি খই ভাজতেছিল, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। হয়তো অনেকেই দেখেননি খই কিভাবে ভাজে। যারা গ্রামে বড় হয়েছেন তারা তো দেখেছেন, যারা শহরে বড় হয়েছেন হয়তো তারা দেখেননি, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। আমার শাশুড়ি মাশাআল্লাহ অনেক কাজকর্ম পারেন, উনি এখনও অনেক স্ট্রং, ওনার বয়সও অনেক কম। আমার হাজব্যান্ড ওনার প্রথম সন্তান, আর ওনার অনেক অল্প বয়সে বিয়ে হয়। 13 বছর বয়সে ওনার বিয়ে হয়, 14 বছর বয়সে উনি সন্তানের মা হয়, সেজন্য উনি অনেক ইয়াং। আমার মায়ের চেয়েও আমার শাশুড়ির বয়স কিন্তু কম। উনি অনেক গুণবতী, কর্মঠ এবং ধৈর্যশীল একজন মহিলা। আল্লাহর কাছে চাই আল্লাহ ওনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। এই গরুটা আমাদের, আজকে আমরা কসাইয়ের কাছে বিক্রি করে দিলাম। কসাই এসে নিয়ে যাচ্ছে গরুটাকে। ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, শেষ স্মৃতি থাকবে, তাই অনেক মায়া হচ্ছিল গরুটার প্রতি। গরুটা যেতেই চাচ্ছিল না। সে যাই হোক, একদিন না একদিন বিক্রি তো করতেই হবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।
সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।